সুমন, খবর টবর তো জানোস না? কি হইছে? কি হইছে? উজ্জ্বল ভাই আছে না, বিদেশ থেকে যে আইছে। হ্যাঁ, বিদেশ তো ভালো টাকা পয়সা কামাই আইছে। সবাই তাহারা মাইয়া দাউনের লেগা পাগল হয়ে রইছে, বুঝছস না? এখন তো শুনছি যে তোর প্রেমিকা আছে, যেটা হ্যাঁ। নুপুরের লগে বিয়া ঠিক হইতেছে শুনতেছি। চিন্তা করছস ওর সাহসটা কত বড়, কোন জায়গায় হাত দিছে? ও আমার নামটা শুনে নাই। চল, আরে বেটা থাম, মাথা গরম করে। আমার গার্লফ্রেন্ডের দিকে চোখ দিবার আমি মাথা ঠান্ডা করমু। তুই সব পোলা প্যান্ট লিয়ে আয়। আরে পাগলার তো মাথা গরম হয়েছে গা। বিদের যাই আমার ভাগ্যটাই খুইলে গেছে। যেদিকেই যাই সেদিকেই খালি বিয়ার প্রস্তাব। ওহ, কি মজার ব্যাপার। গুটি লাল, বিদের যাই আমার কপাল খুইলে গেছে। এরা ফোন করলো। ও ঘটক সাহেব, ঘটক সাহেব, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ও না, আজকে আমাদের পূর্বপাড়া একটা মেয়ে দেখতে যাব, বুঝছেন? উঠে পড়ে লাগছে আমার সাথে দেওয়ার জন্য। না 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 না, আপনি ওইটা হাতে রাখেন, বুঝছেন? হ্যাঁ, ওটাও হাতে রাখেন, কোনো সমস্যা নাই। আমি সবগুলো দেখবো, রাখেন এখন, ঠিক আছে? এখন আর কোনো ঝামেলা করেন না। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। তোর দিক থেকে খালি মেয়ে লোকের বিয়ের প্রস্তাব আসতেছে, আমি কোনটা তুই কোনটা করুম? আরে কোনটা তুই কোনটা করি, টেনশনের পাচ্ছি না, ভালো লাগে না। ওই মিয়া, রাস্তার মাঝখানে এইভাবে সিগারেট জ্বালাইতেছেন, ভদ্রতা কিছু শিখেন না? আপনার নাম উজ্জ্বল ভাই? আমার নাম উজ্জ্বল ভাই, এটা আপনি জানেন কিভাবে? জানুম না, পয়সা টয়সা বাইরের থেকে কামাই আনছেন, সব মায়াগো গ্রামের বিয়ে করতে চান, একটু খুঁজলে হাতে আর দেখেন না মেয়েটার লগে কারোর সাথে রিলেশন আছে কিনা। আরে ভাই, এত কথা কন কিসের জন্য? হ্যাঁ, আপনার সাথে পেশাল পাড়ার সময় আমার নাই, আমি একটা শুভ কাজ যাইতাছি। আরে ভাই, আপনি একটা ভদ্রলোকের গায়ে এইভাবে হাত দিতে পারেন? আমি একটা ভালো মানুষ, বিদেশ থেকে আসছি। হ্যাঁ, আপনি তো মানুষ ভালো না মিয়া। হ্যাঁ, এইভাবে মানুষ মানুষের গায়ে হাত দেয়? আমি আপনার চিনি না, জানি না, আপনার সাথে আমার কোনো শত্রুতাও নাই, আপনি তারপরে খামাখা আমার সাথে ঝামেলা করে যাইতেছেন, কারণটা কি? হ্যাঁ, ওই মিয়া, সব জায়গায় রংবাজি করেন না মিয়া। আপনি চিনেন আমি কিরা? আমার ভাই ওই জ্বলন্ত, বুঝছেন? আমি জ্বলন্তরে যাই বলবানি, বললে পারে দেখবেন আপনার একবারে জানে তোরা। এই বেটা, তোর জনন্ত রেগে আমার কথা কইস? আমার নাম শুনস নাই? তোর জনন্ত বাইরে আমার নাম কইস? ভাই সুমন বাদশা আমারে মারছে, আর তরে তুই যদি নুপুর গো বাড়ি তিসে বানায় যাস না নুপুরে দেখতে আর ঘটক পাঠাইতে, তোর কিন্তু ছিল্লালামু। যা, পিছনে তাকাবি না, যা। যাইতাছি। এলাকাটা খারাপ হয়ে গেছে, এলাকার পোলাপান মাদকে দেশটা ভরে ফেলাইছে। আমাদের এলাকায় থানা থেকে আমার উপরে অনেক প্রেশার পড়তেছে। আমি থানায় যাব, থানায় গিয়ে এটা নিয়ে একটা আলোচনা করব, কিভাবে আমাদের এলাকাটা ভালো করা যায়। আমাদের এলাকায় একটা ছেলে, ওই সুমন নামে একটা ছেলে, অনেক খারাপ হয়ে গেছে। আগে ভালো ছিল, এখন অতিরিক্ত খারাপ হয়ে গেছে। সুজন ভাই, জ্বলন্ত ভাই, ওই যে সুমন বাচ্চা কিরা এক বকাইটা ছেলে, ও আমার রাস্তার মধ্যে কি কমু ভাই এই গেলে মারছে। আরে শোন, ওই সুমন একটা খারাপ ছেলে, ওর কারণে আমাদের এলাকাটা নষ্ট হয়ে যাচ্ছে। তুই বিদেশ থেকে আসছিস, তুই ভালো মানুষ, কেন ওর সাথে লাগবি? শোন, এলাকায় কোনো মেয়ের যদি বিয়ে হইতে যায় তাহলে তাহলে তাদের বিয়ে পর্যন্ত ভেঙে দেয়, জানোস? এলাকায় যারে তারে কোনো টাকা পয়সা চাইলে না দিলে পার দেয়, জানোস তুই? ওর ব্যবস্থা আমরা করতেছি, যে আমি আজকে থানায় যাব, ওর ব্যবস্থা আজকে করব। তবে তুই শোন, ওর থেকে একটু দূরে থাকিস, অত খারাপ না। তুই ভাই বিদেশ থেকে আইসস, সাবধানে চলিস, ঠিক আছে? চেয়ারম্যান সাহেব, সুমন কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছে। ওর জন্য এলাকার মানুষ ঠিক থাকতে পারতেছে না, সবার সাথে বেয়াদবি করে শুধু। ওর জন্য একটা ব্যবস্থা করেন, তাহলে কিন্তু সমাজটা নষ্ট হয়ে যাবে। সুজন ভাই, আপনি ঠিক কথা কইছেন, ওর একটা ইমিডিয়েটলি ব্যবস্থা করা লাগবে, তা না হলে পারে ও কোন সময় যে কোন পার দিয়ে দিব আল্লাহ জানে। আমারে যেভাবে থাপুরটা মারছে, অল্পের দিন আমার দাঁত ভাঙ্গে নাই ভাই। জ্বলন্ত ভাই, আপনার হাত ধরি ভাই, আপনি একটু ব্যবস্থা করেন। সুজন ভাই, বাইরে একটু বুঝায় কইেন ভাই। ভাই, সামনে আমার বিয়ে শাদী ভাই, কোন সময় পারপুর দিয়া বসে আল্লাহ জানে ভাই, আপনি আর একটা ব্যবস্থা করেন ভাই। আরে উজ্জ্বল, শোনো, তুমি এত টেনশন করো না, ও তো খারাপ ছেলে, ওর যা কিছু
করার আইনের মাধ্যমে করতে হবে, আচ্ছা, আচ্ছা। ওর ব্যবস্থা আমরা করতেছি। তুমি বাসা যাও ভাই। আচ্ছা ভাই, আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। সুজন ভাই, আসসালামু আলাইকুম। তাহলে তুই কালকা যে উজ্জ্বলের মারছস এটা হলে কি হয়েছে জানোস? কি হইছে? জ্বলন্ত হ্যাঁ তো থানায় গেছে, থানায় যে বিচার দিয়েছে। হ্যাঁ রে কি করবি হেটা ক তুই? উজ্জ্বল ভাই কই? হ্যাঁ তো ওই চায়ের দোকানে আছে বাজারে। চল আর গিরাগাটা সব ছুড়াইলাম ভাই। চল। সুজন ভাই, চাটা কিন্তু সেই হইছে ভাই। আরে ভাই, আবার চা নিলেন কে? আরে তোরে কইছিলাম গঞ্জাম তুই বাড়াইছো, তোর জনন্ত বাড়ির কাছে তুই বিচার দিছস, আমার কি করব? অঞ্জ তোরে বাজারে বিতে আমি মারুম, এমন কোন কলিজা আছে সামনে খারাইবো? তোরে না কইছি বার্কিডিং করবি না, কইছি না নুপুরকে বাড়ির সীমানায় তুই যাবি না, আবার তুই জনন্তের কাছে বিচার দিছস। তুই চিনস তো আমারে? কারণ বাজারের ভিত্তে আমি ফিস চালামু পাড়ায়, জানোস? হ্যাঁ ভাই, আপনি আমার উপরে, আপনি আমার সাথে এইরকম করতেছেন কিসের জন্য? চল লাল লাল। আরে এতদিন তোরে কিছু কই নাই অলাস্কা। ও ভাই, ওই আয় আস্তে আমার গেঞ্জি ছিঁড়ে দেবো তো, বিদেশি গেঞ্জি তো ভাই। আরে ভাই, হারা এনে তুই বড় বাজারের ভিতরে কান্দর উঠবস করবি এখন কাই চালু কর কান্দর। এটা কি কথা আর কও? আমগো নামে কোনোদিন কমপ্লেন দিবি না। কান্দর কান্দর ব হ হ বস্তা কি লেগা বেটা ব কমপ্লেন দেস। এই বেটা সুমন বাচ্চা নামে কমপ্লেন দে। কমপ্লেন দে এদিকে আগে কান্দর ভ ব ওঠ ভ বস্তা কি লেগা বস্তা কি লেগা? আর জনন্তরে কইছে আমার কথা যা ভাগ। দিন দিন আর পাওয়ার বাইরে যাইতেছে গা বিদেশ তাইয়া। এর পাওয়ার আজকের পর থেকে কমাই দিছি। যা যা। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং ফলো দিয়ে রাখবেন। নতুন নতুন ভিডিও নিয়ে আবার আসবো আপনাদের সামনে।